আচ্ছা, ব্রাজিল কি রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া দল? ব্রাজিল কি এতই খারাপ খেলেছে যে নরওয়ের সাথে ম্যাচটা হারতে হবে? যাই হোক, হয়তোবা এটা ব্রাজিলের ভাগ্যে লিখা ছিল। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে নরওয়ের সাথে ব্রাজিলের ইতিহাস ভালো না। যাই হোক, ব্রাজিলের কোচ বা ব্রাজিলের প্লেয়ারদেরকে নিয়ে কিছু কথা বলবো। যারা ব্রাজিলের সমর্থন, একটু আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আর যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমার ভিডিও তৈরি করার আরো স্পৃহা বেড়ে যায়। আমি আরো কিছু নতুন নতুন তথ্য খুঁজি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যাই হোক, আচ্ছা, নরওয়ে আর ব্রাজিলের ম্যাচটা যারা দেখেছেন, আমি দ্বিতীয় নাম্বার হল্যান্ডের দ্বিতীয় নাম্বার গোলটা নিয়ে আমি আলোচনাটা শুরু করতেছি। আচ্ছা, হল্যান্ড যে দ্বিতীয় নাম্বার গোলটা করার জন্য তাকে যে স্পেসটা দেওয়া হয়েছে, ফুটবল ইতিহাসে আমার মনে হয় না কোনো স্ট্রাইকারকে এত সময় শুট করার জন্য তাকে কেউ চার্জ করতেছে না। সে হিউজ সময় পেয়েছে। আর এই সময়টা পেয়ে কোন স্ট্রাইকার কি বলটা কি কম গতিতে, হল্যান্ডের যত শক্তি আছে পুরো শক্তি দিয়ে সেকেন্ড বারে শুট করছে, গোল। গেব্রিয়েল। আর প্রথম গোলটার কথা বলি, গেব্রিয়েল তো হল্যান্ডের সাথেই লেগে আছে। হল্যান্ড তো একজন ভুতুরে মানুষ বা লম্বা, আমার মনে হয় 7 ফুটের নিচে হইব না। আর গেব্রিয়েল তার সাথে সাথে আছে। কিন্তু গেব্রিয়েল একজন স্ট্রাইকারকে কখনো একা একজন ডিফেন্স তাকে গার্ড বা মার্ক করে রাখতে পারে না। শুধু দেখি হল্যান্ড যে জায়গায়, গেব্রিয়েল ওই জায়গায়। কিন্তু যখন হল্যান্ড হেঁটে গোলটা করছে, আমি দেখছি হল্যান্ডে হেঁটে গোল করছে, গোল বল ব্রাজিলের জালে ঢুকছে আর গেব্রিয়েল ছিটকে পড়ে গেছে। আর হল্যান্ডের একটা জিনিস ভাই আমার কাছে ভালো লাগে, সে গোল করার পর তার উল্লাসটা 2 হাত ছড়ায়া বাইরে হবে, সাইলেন্ট, কোনো চিল্লা পাল্লা কিছু নাই। জাস্ট ক্যামেরার সামনে যা 2 হাত তুললা বা একটু হাতগুলা বুকে রেখা জাস্ট চেহারাটা ক্যামেরার সামনে দিয়া, তার কি ভঙ্গি, এটাই একটা হয়তো বা প্লেয়ারের স্টাইল। তারপর দেখেন কোচ আনচেলত্তি, সে সংবাদ মাধ্যমে বলেছিল যে আমাকে ফুটবল নিয়ে কেউ প্রশ্ন করবেন না। হয়তোবা তার এই অহংকারের পতন হয়েছে নরওয়ের সাথে। তাকে একজনই প্রশ্ন করতে পারবে, সে হচ্ছে অ্যালেক্স স্যার ফার্গুসন। এখন আপনি আপনার ফার্গুসন স্যারকে ফোন দিয়ে বলেন যে স্যার কি কারণে আমি এটা ম্যাচটা হেরে গেলাম। দ্বিতীয়ত দেখেন, সে আর্জেন্টিনাকে নিয়ে একটু কটূক্তি করেছিল, আর্জেন্টিনা নাকি ইনসেন্টিনি ফুটবল খেলতে পারে না। ভাই, আপনি ইনসেন্টিনি ফুটবলটা খেলে কি উদ্ধার করলেন ব্রাজিলকে? আপনি কি খেলায় কি উদ্ধারটা করে দিলেন? রাউন্ড অফ 16 থেকে বাদ হয়ে গেল। যাই হোক, আপনার ব্রুনো গ্রিমা পেনাল্টি শুটটা নিয়েছে, এই জায়গায় তো ভিনিকে দিতে পারতো। আচ্ছা, ভিনির না হয় রেকর্ড ভালো না, ভিনি ব্রাজিলের হয়ে 3টা শুট করেছে, পেনাল্টি শুট এর ভিতর একটা করেছে, 2টা মিস করছে। আর ব্রুনো গ্রিমার তো কোনোদিন করেই নেই। আর কি অন্যান্য কেউ ছিল না? কোসামিরও ছিল না, না অন্যান্য কোনো প্লেয়ার ছিল না। এই যে ভুলগুলা। দ্বিতীয়ত যে সবচেয়ে মজা লাগছে, নেইমার নাইমে হলুদ কার্ড। তারপরে নেইমার যখন পেনাল্টি শুট আউট না নিয়ে যখন গোল করলো, তখন মনে হয় নেইমার যে নরওয়ের গোলকিকে বলতেছে, আই এম নেইমার, তুই অন্যের গোল ঠেকাই দিতে পারস কিন্তু আমারটা পারবি না, আমি নেইমার। ভাই নেইমার, আপনি যদি এটা গোল সমতার ম্যাচে করতে পারতেন, তাহলে হয়তোবা আমরা আপনাকে পজিটিভ ভাবে নিতে পারতাম। আপনারা তো লাস্ট মোমেন্টে যায়। আর দেখেন, এই জায়গায় একটা কথা বলে যে নেইমার যে পেনাল্টি শুটারটা, আসলে কি এই পেনাল্টিটা কি পায়? রিয়েলি আপনারা যারা খেলাটা দেখছেন একটু বলবেন যে এই পেনাল্টিটা কি পায় ব্রাজিল? আপনারা তো শুধু বলেন যে আর্জেন্টিনাকে দিছে। ভাই, আর্জেন্টিনা পেনাল্টি শুট পাইয়া গোল কইরা তারপর কাপ নিছে। আপনারা 2022 একই কাজ করছেন, ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টি শুট পাইয়া আপনারা আউট হয়ে গেছেন। ঠিক 2026 এসে একই কাজ করলেন, পেনাল্টি শুট পাইয়া আপনারা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যান। এমন না করে, আর আপনারা তো আসেনি, আপনারা বিভিন্ন মিথ্যাচার যেগুলো ছড়াইবেন এখন তো আসেনি। আর আমার মনে হয় আপনাদের কোচ আনচেলত্তি
একটু খোঁজ নিয়ে দেখেন তো কারো কাছ থেকে এটা খাইছে কিনা, এটা খায়া কি ব্রাজিল টিমরা এমন ভাবে খেলাইছে কিনা। যদি মানে খেলায় থাকে তাহলে এই জিনিসগুলো একটু আপনারা খতিয়ে দেখেন। তবে কোচ আনচেলত্তি স্যারকে বলবো যে আপনি ক্লাব ফুটবলের রাজা হতে পারেন, কিন্তু একটা জাতীয় দলের ফুটবল আপনি ক্লাব ফুটবলে আপনার এক এক দেশের এক এক নিয়ে আপনি ক্লাব সাজাবেন, কিন্তু ন্যাশনাল টিম এত সহজ না। একটা দেশ থেকে 11 জন প্লেয়ার আর বিশ্ব থেকে 11 জন প্লেয়ার বাছাই করা রাত দিন তফাৎ। আপনি ক্লাবের সেরা হতে পারেন, ক্লাবের সেরা কোচ হতে পারেন, কিন্তু আপনি ন্যাশনাল টিমের জন্য সেরা কোচ না, কোনোভাবেই না। আপনাকে সেরা কোচের মধ্যে কেউ আপনাকে মনে হয় না, ন্যাশনাল টিমের মধ্যে আপনাকে যদি মার্ক করা হয় 100-র ভিতর আপনাকে আপনি 50 পাবেন, আমার মনে হয় না। আপনার মানে ন্যাশনাল টিমে কোচিং স্টাফ খুবই বাজে, খুবই বাজে। আপনি আপনি আবার বলেন যে আমাকে যেন কেউ শিখাইতে না আসে, আপনি 1000 ম্যাচ খেলেছেন, আপনি 2000 ম্যাচ খেলাইছেন বা 3000 ম্যাচ খেলাইছেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি ব্রাজিলের এই টিমকে আপনি ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠাইতে পারেন নাই। আপনার ওই 1000 ম্যাচ তো আপনি ক্লাব ফুটবলে খেলেছেন, আপনাদের জাতীয় টিমে দিয়ে আপনি মনে হয় না যে 50টা ম্যাচও কোচিং করছেন। জাতীয় টিম আর ক্লাব টিম এক না, দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে।